রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ পাকের রহমতে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি কূপ বানানোর ভিডিও, যেটা দ্বারা আগেকার মানুষ পানি উঠাতো। ছোট্ট বন্ধুরা, জানো আগে টিউবওয়েল ছিল না, তারপরে এরকম মোটর ছিল না যেটার দ্বারা পানি বের হবে। একটা গ্রামে একটা কূপ থাকতো, সবাই সেই কূপ থেকে পানি উঠিয়ে তার কাজ করতো। জানো ছোট্ট বন্ধুরা? চলো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কূপ সম্পর্কে সুন্দর একটি ইসলামিক গল্প শোনাই, বুঝছো? গল্পটার নাম হলো সাদা পানি দাও রহমত নাও। ঠিক আছে, চলো শুরু করি। এক গ্রামে ছোট্ট একটি ছেলে থাকতো। তার নাম কি জানো? তার নাম আব্দুল্লাহ। সে প্রতিদিন খেলাধুলা করত। খেলাধুলার ফাঁকে তার সব থেকে প্রিয় কাজ কি ছিল জানো? তাদের গ্রামে যে কূপটা ছিল, সেই কূপ থেকে পানি উঠিয়ে সে গাছকে দিত। ছোট ছোট যে গাছগুলো আছে তাদেরকে দিত, এবং সেই পানিগুলা উঠিয়ে পশুদেরকেও খেতে দিত। মাশাআল্লাহ, সেইভাবেই দিতে থাকতো। একদিন তার বাবা তার এই কাজটি দেখে খুবই খুশি হলো এবং তাকে বলল, চলো আজকে তোমাকে একটা ঘটনা শোনাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, একদিন এক মহিলা খুবই তৃষ্ণার্ত ছিল এবং পাশাপাশি সে অনেক গুনাহগারও ছিল। সে অনেক গুনাহ করেছিল। সে এতটাই তৃষ্ণার্ত ছিল যে তার পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছিল। তখন সে তার পাশে দেখলো যে একটি কুকুরও সেইরূপভাবেই তৃষ্ণার্ত। তখন সে একটা কাজ করলো। কুয়ার থেকে পানি ওঠানোর জন্য তার নিজের পায়ে যে জুতাটা ছিল অথবা মোজা ছিল সেটা সে খুললো এবং সেটাই করে কূপ থেকে পানি ওঠালো। পানি উঠিয়ে সে কুকুরকে খেতে দিল এবং নিজেও সেখান থেকে পান করলো আর কুকুরকেও খেতে দিল। আর তার এই কাজে আল্লাহ পাক খুবই খুশি হলেন। সে যে এত গুনাহগার ছিল, আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ মাফ করে দিলেন এবং তারপরে অনেক খুশি হয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। তখন আব্দুল্লাহ তার বাবার মুখে এই ঘটনাটি শুনে খুবই খুশি হলো। আর সে মনে মনে করলো, যদি আমি আল্লাহর বান্দাদের আর প্রাণীদের ওপর উপকার করি তাহলে আমি আল্লাহর রহমত পাবো। সেই দিন থেকে সে নিয়মিত কূপ থেকে পানি তুলতে লাগলো, গাছপালাদেরকে দিতে লাগলো, পাখিদের দিতে লাগলো, আর যারা পানি তুলতে পারে না তাদেরকেও দিতে লাগলো এবং তাদের সাহায্য করত। এই জন্য গ্রামের সবাই আব্দুল্লাহকে খুব পছন্দ করত। এখন বলো বন্ধুরা, আমরা এর থেকে কি শিক্ষা নিলাম? আমি তোমাদেরকে বলি, এখান থেকে আমরা 3টে বিষয় খুব ভালোভাবে শিক্ষা নিতে পারি। 1 নম্বর হলো, দান শুধু টাকা দিয়ে হয় না, পানি দেওয়ার বড় দান। 2 নম্বর, গাছপালা, পশু পাখি, মানুষ সবাই আল্লাহর সৃষ্টি, তাদের উপকার করলে আল্লাহ খুশি হন। 3 নম্বর, ছোট ছোট দয়া একদিন বড় পুরস্কার হয়ে ফিরে আসে। ছোট্ট বন্ধুরা, এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, সবসময় ছোট ছোট যে কাজগুলো আছে আল্লাহ খুশি হন ওই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করব এবং আমরা যেটাকে মনে করি এটা ছোট ছোট গুনাহ, ওই কাজগুলোকে ছেড়ে দিব। কারণ ছোট গুনাহ ছোট নয়, ছোট সওয়াবের জিনিসও ছোট নয়, এগুলো অনেক বড় হয়ে ফিরে আসে। ছোট্ট বন্ধুরা, তাহলে আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি আমার গল্পটা তোমাদের কাছে ভালো লাগে এবং আমার বানানো এই কূপের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক দিতে ভুলো না ছোট্ট বন্ধুরা। এবং তোমাদের কাছে যদি আমার বানানো ব্লগের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। কারণ এই জন্য করতে বলছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়ি, সবার আগে তোমার সামনে যাবে। ছোট্ট বন্ধুরা, তাহলে আল্লাহ পাক তোমাদের সকলকে ভালো রাখুক। তোমরা সবাই ভালো থেকো। আমি আজকের মতো তোমাদের থেকে বিদায় নিই। ছোট্ট বন্ধুরা, দেখছো আমার কূপ থেকে কত সুন্দরভাবে পানি উঠলো, মাশাআল্লাহ। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, বিদায়।
তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার গল্প হবে এবং নতুন কোনো জিনিস বানানোর ভিডিও নিয়ে আসবো ছোট্ট বন্ধু।